আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে আমরা একটা ইনসিডেন্ট পরিলক্ষিত হচ্ছে যে অবৈধভাবে ভারতীয় এসআইআর থেকে বাদ পড়া নাগরিকদেরকে তারা পুশ-ইন করছে বা বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় খুব সম্ভবত আমাদের দায়িত্বপূর্ণ এলাকা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আমাদের মশালডাঙ্গি বিওপি মশালগাঁও বিওপি এলাকায় মশালগাঁও বিওপি এলাকায় আমাদের গত 6 তারিখ ভোরে 3:30টায় 11 জন ব্যক্তিকে তারা পুশ-ইন করে। এ সময় আমাদের ভিজিল্যান্ট বিজিবি পেট্রোল তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে আমরা এটা কোম্পানি কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আমরা দুইটাই মিটিং করেছি। এই মিটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের অবস্থান স্পষ্ট করেছি যে কোনো ধরনের অবৈধ নাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা গ্রহণ করব না এবং আমাদের যে নিয়মিত প্রচলিত নিয়ম যেটা আছে এই নিয়মের মাধ্যমেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আমরা তাদেরকে জানিয়েছি যে কোনো ধরনের এইরকম অ্যাক্টিভিটিস বিএসএফের আনলফুল ইলিগ্যাল পুশিং আমরা এটার প্রতিবাদ স্পষ্ট করে জানিয়েছি। এখন এই সময়টিতে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ইনসিডেন্টের খবর আমরা পাচ্ছি, আপনার জায়গা থেকে বিভিন্ন স্থানীয় জনগণ আসলে বলছিলেন, আপনার এলাকাতে আসলে এখন তাদের যে তৎপরতা সেটি আসলে কেমন? আমার দায়িত্বপূর্ণ দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ঠাকুরগাঁ এবং দিনাজপুর দুইটা জেলাতেই। এই দুইটি জেলাতে আমরা বিভিন্ন সময় তথ্য পাচ্ছি যে বিএসএফ বিভিন্ন দিক থেকে তাদের নাগরিকদেরকে পুশ-ইন করার চেষ্টা করছে। গতকালকে রাতেও আমরা পর্যবেক্ষণ করেছি যে আমাদের দিনাজপুরের বিরল উপজেলা এবং অন্যান্য বেশ কিছু জায়গাতে তারা চেষ্টা করেছে, বাট আমরা স্থানীয় জনগণ এবং বিজিবির কঠোর অবস্থান এবং আমাদের অ্যাক্টিভিটিসের কারণগুলোতে তারা তাদের ওই পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং আমরা সবাই সতর্ক আছি। আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে এবং বিজিবি আমাদের জনবল বৃদ্ধি করে আমাদের সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা এবং টহল কার্যক্রম জোরদার করে আমরা এই পুশ-ইনের প্রচেষ্টাগুলো ব্যর্থ করতে বদ্ধপরিকর। বৈঠক করেছিল প্রায় 1.5 ঘন্টার মতো, 11:30 থেকে 11টা পর্যন্ত। বৈঠকে আসলে ফিডব্যাকটা কি আসলো, তারা আসলে কি বলছেন এবং এই বিষয়টা নিয়ে তারা আসলে কি বলছেন? আমরা আমাদের ব্যাটালিয়ন কমান্ডার লেভেল এবং কোম্পানি কমান্ডার লেভেল পর্যায়ে যে বৈঠকগুলো হয়েছে এই বৈঠকগুলো আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং তীব্র প্রতিবাদ জানিয়েছি তাদের এ ধরনের কার্যক্রমকে। আমরা যে কোনো ধরনের বাংলাদেশি যদি কোনো নাগরিক থাকে আমরা তাদেরকে অবশ্যই গ্রহণ করব, বাট তাদেরকে পরিষ্কার করে বলেছি যে আমাদের যে প্রচলিত নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী তাদেরকে প্রত্যাবর্তন করলে আমরা তাদেরকে গ্রহণ করব। বাট রাতের অন্ধকারে অমানবিকভাবে কাউকে কাঁটাতারের বেড়া পার করে দিয়ে পুশ করা, ধাক্কা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া, এই কার্যক্রমটা যেন তারা পরিচালনা না করে সেজন্য তাদেরকে আমরা কঠোরভাবে বলেছি এবং তাদেরকে বলেছি যে না, আমাদের সীমান্তবর্তী এলাকায় সাধারণ যে আইন শৃঙ্খলা এবং শান্তির যে একটা পরিবেশ, এই শান্তির পরিবেশটা বজায় রাখার জন্য তাদেরকে অনুরোধ করেছি। সীমান্ত এলাকায় তাদের এই কার্যক্রম আসলে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী তারা এই কাজ করছে। তারা আমাদের এখানে তাদের স্পষ্ট কোনো বক্তব্য নাই। তো তারা প্রথমত অস্বীকার করার চেষ্টা করছে যে তারা এখানে পুশ-ইন করে নাই, বাট আমাদের কাছে পর্যাপ্ত প্রুফ এবং তাদেরকে আমরা বক্তব্য উপস্থাপন করেছি যে তারা ভারতে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট দলগুলোতে বিভক্ত করে তাদেরকে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদেরকে আমাদের বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে।